নমস্কার, আমার নাম ডাক্তার পুরুধবন এবং আজ এই ভিডিওতে আমরা হাই-ফাই ডায়েট নিয়ে কথা বলবো। কারণ আজকাল ইউটিউবে অনেক ভিডিও আসছে যা আপনার স্বাস্থ্য সম্পর্কে বলছে। এর জন্য এটা ভালো, এটা ভালো। রোগীরা খাবার খান, হাই ফাইবার ডায়েট খান। তাহলে কিডনি রোগীদের জন্য এটা কতটা উপকারী হতে পারে? কি ক্ষতি হতে পারে সেটা জানা উচিত। এই সব বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। এই ভিডিওতে তো আপনি প্রস্তুত আছেন। চলুন শুরু করি। হাই ফাইবার ডায়েট যে কোনো মানুষের জন্য ভালো, ঠিক আছে, কিন্তু কিডনি রোগীর শরীর তো একদম স্বাভাবিক শরীর নয়। এখন তার শরীরে কিছু এমন বিষয় ঘটছে যার দিকে আমাদের খেয়াল রাখতে হয় খাবার দাবার নির্বাচনের সময়। কিডনি রোগী খুব বেশি হাই প্রোটিন ডায়েট খেতে পারে না, মুরগি খেতে পারে না, মাছ খেতে পারে না, এবং এগুলো তাকে খাওয়া উচিত নয়। তিনি যত বেশি প্রোটিন খাবেন তত বেশি তিনি তৈরি করবেন। এখন যদি আমরা হাই ফাইবার ডায়েটের কথা বলি, তাহলে আমাদের জানতে হবে হাই ফাইবার ডায়েট কোথা থেকে পাওয়া যায়। তাহলে প্রথমে আপনার তরল সবজি, চিয়া সিড, শুকনো ফল, এগুলো হলো ফাইবার। তো অনুমোদিত আছে, নিষেধ নেই, কিন্তু যে আইটেমগুলো আমরা খাচ্ছি তাতে ফাইবার ছাড়াও অনেক কিছু থাকবে। আমাদের ফাইবারের সাথে সাথে সেটা কি কি জিনিস আছে সেটা খেয়াল রাখতে হয়, কারণ আমাদের ফাইবার দুই ধরনের হয়, সলিউবল এবং ইনসলিউবল। ধরুন কেউ বলল যে আপনাকে ফাইবারের জন্য ক্যাডো খেতে হবে। ক্যাডো হলো সলিউবল ফাইবার, কিন্তু গাড়ির ভিতরে প্রোটিনের পরিমাণও বাড়িয়ে দেয়। সেটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। সবাই কলা খায়, কলায় সলিউবল ফাইবার আছে, প্রোটিনও বেশি, তাই ফাইবারের জন্য কলা খাই, প্রোটিনের জন্য নয়। যে কলা তৈরি করা হবে তাতে দ্রবণীয় ফাইবার থাকে, তবে এর সুরক্ষার পরিমাণও বেশি। তাহলে আমরা ফাইবারের জন্য কলা খেতে পারি, কিন্তু প্রোটিনের জন্য একদমই খাবো না। তাহলে এই ছোট ছোট বিষয়গুলো থাকে যার দিকে আমাদের খেয়াল রাখতে হয়। তাহলে শুরু করি বুঝতে যে কি খেতে হবে এবং কিভাবে খেতে হবে। তাহলে ফাইবার ডায়েটের জন্য আপনাকে আলসি বা কিছু পরিকল্পনা করার দরকার নেই। আপনার রান্নাঘরে যত সবজি আছে সবগুলোই হাই ফাইবার। মনে রাখবেন, ঠিক আছে? আপনি যদি ডায়েটে সবজি বাড়ান, আপনার ডায়েট হাই ফাইবার হবে। যেমন সাধারণ রুটি, যদি ফুলকপি বা গাজর কুচি মেশান, রুটি হাই ফাইবার হবে। তাই এই হাই ফাইবার রুটি আপনি খেতে পারেন। যেমন যদি আপনি সাধারণ রুটি খান, তাতে ফাইবারের পরিমাণ কম হবে, কিন্তু যদি আমি তার মধ্যে ফুলকপি কুচি করে মিশিয়ে দিই বা একটু গাজর কুচি করে মিশিয়ে দিই, তাহলে সেই রুটি হাই ফাইবার হয়ে যাবে। তাহলে এই হাই ফাইবার রুটি আপনি দিনে যত খুশি খেতে পারেন। কথা বলুন, কোনো ক্ষতি নেই। আপনার সাধারণ রুটির স্বাদও বদলে যাবে। এটা আরো স্বাস্থ্যকর হয়ে গেছে এবং পুষ্টিকর হয়ে গেছে। আপনার গাট হেলথ ভালো থাকলে তাহলে এই ছোট্ট পরিবর্তন আপনার শরীরে বেশি পরিমাণে ফাইবার নিয়ে আসে। সাথে ভিটামিন, মিনারেলস পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং শরীরে কোনো ধরনের ডেফিসিয়েন্সি হয় না। দ্বিতীয়টি, আপনাকে খাবার পরিবর্তন করতে হবে না। অফেন আমরা বলি যে মিক্সড ভেজিটেবল একটু বেশি আসছে, পেঁপে আসছে, বেগুন আসছে, করলা আসছে। যে বাড়িতে সবজি পড়ে আছে সবাই তাতে মিশিয়ে দিচ্ছে। এভাবে শুধু দুই ধরনের সবজি তৈরি হয়, একটা শুকনো এবং একটা ভিজা। ভাবো, শুকনোতে তো তোমার ফ্রাইড ভেজিটেবল মনে পড়ে, আর আমরা একটা আর জিনিস খাই যা টেস্টে খুব ভালো লাগে, এবং সেটা হলো সাবর। এই সাবর যদি তুমি সপ্তাহে 2-3 বার খেতে চাও, প্রতিদিন খাও, এতে কোনো সমস্যা নেই, তুমি এটা খেতে পারো। আপনাকে শুধু খেয়াল রাখতে হবে যে এতে টক স্বাদের জন্য ইমলি দেওয়া হয়, সেই ইমলি বের করে সেখানে ডালিমের দানা থাকে সেটার ব্যবহার শুরু করুন। তাহলে ইমলিভ সাবরে যে নেতিবাচক প্রভাব থাকে সেটা ক্যান্সেল হয়ে যায়। এতে আপনার ভেতরে কি হয়েছে? হাই ফাইবার খাবার গেছে, আপনার লিটেশনও ভালো হয়েছে, আপনাকে টি মিলেছে, আপনার শরীরে খাবার ভালো পরিমাণে গেছে। যখন আমরা সন্ধ্যার কথা বলি তখন ভাবো রোগীর দ্বিতীয় দিকটা কি হয়। ডাক্তার সাহেব, নারকেল চাটনি খাও বা টমেটো চাটনি খাও। তাহলে যদি আপনি কিডনি ফেইলারের রোগী হন, নারকেল চাটনি পাবেন না, টমেটো চাটনি পাবেন না, কারণ এই দুই চাটনির মধ্যে বাতো কিছুর পরিমাণ বেশি হচ্ছে, যা আপনার জন্য বিপজ্জনক। অথবা টমেটো পুরোপুরি নিষিদ্ধ কিডনি ফেইলারের রোগীদের জন্য। তাই যতগুলো চাটনি আছে সেটা টমেটোর হোক, মরিচের, ধনিয়ার, নারকেলের বা মুগফলির, কোনো ধরনের চাটনি রোগী খেতে পারবে না। ধরি যদি কোনো রোগী বলে, না আমি তো খাব চাটনি, খাব আমি তো খাব পাপড়ো খাব, দেখি রোগীর শরীরে দুইটি পরিবর্তন আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
পরের দিন তাকে এই সমস্যা হতে পারে, অথবা রোগীর ব্লাড প্রেসার অনেক বেড়ে যেতে পারে, অথবা রোগীর শরীরে অনেক বেশি ফোলাভাব হতে শুরু করতে পারে। তাহলে যদি আপনার শরীরে নুনের পরিমাণ বেশি থাকে, তাহলে শরীরে দুইটি জিনিস হয়, ব্লাড প্রেসার বাড়ে বা ফোলাভাব আসে। আর যখন শরীরে ফোলাভাব হয়, পানি জমতে শুরু করে, তখন আপনার ফুসফুসে পানি জমার সম্ভাবনা থাকে। শ্বাস নিতে সমস্যা হতে পারে, হাসপাতালে যেতে হতে পারে। তাহলে এই কারণেই আপনাকে আপনার খাবারে নুনের পরিমাণ কম রাখতে চাটনি বা আচার পাঁপড় থেকে পুরোপুরি দূরে থাকতে হয়। একদম স্পর্শ করা উচিত নয়, কারণ এটা দেওয়ার পর জটিলতা তৈরি হয়ে যায়। এখন আমরা আবার আমাদের বিষয়ের দিকে ফিরে আসি। তাহলে আমরা সবজির কথা বলেছি, এখন আমরা ফলের কথা বলি। আমাদের যে ফলের নির্বাচন করতে হয়, সেটা করতে হয় কোনটি কিডনির জন্য উপকারী। তাহলে যতগুলো ফল কাঁচা অবস্থায় টক থাকে, পেকে গেলে মিষ্টি হয়ে যায়, সেগুলো তৈরি করা যেমন কাঁচা আম টক, পেকে গেলে মিষ্টি হয় না। এভাবে কমলা, মৌসুমী, কিনু এগুলো সব টক ফল হিসেবে ধরা হয়। আঙ্গুর ও নিষিদ্ধ। এখন কিছু ফল আছে যেগুলো কাঁচা অবস্থায় খেলে কষা হয়, ফিকে লাগে, কিন্তু পেকে গেলে মিষ্টি হয়ে যায়। ভাবো কোন কোনগুলো হয়। যেমন তরমুজ কাঁচা খেলে সিলাসে হয়, ফিকে তরমুজ হয়ে যায়। আপেল বা আমরুদও হয়। এগুলো কিছু ফল আছে যেগুলো আপনি খেতে পারেন। আপনি যখনই ফল খান, চেষ্টা করুন যেন তার পরিমাণ অতিরিক্ত না হয়। যদি কোনো রোগী মাল রুটি ছেড়ে দেয়, ভাত ছেড়ে দেয়, ভাবতে থাকে শুধু ফল খাব, আমি ঠিক হয়ে যাব, ও রোগী 100% অসুস্থ হয়ে পড়বে, শরীরে এত দুর্বলতা আসবে যে রোগীর শরীরও তুলতে পারবে না, চলতেও পারবে না। তাহলে সূর্যের যে পরিমাণ আছে সেটা 1 বাটি। তাহলে যদি আপনি এটা মেনটেন করতে পারেন, তাহলে ফাইবারও চলে গেল, ভিটামিনও চলে গেল, মিলসও চলে গেল, এবং আপনার শরীর ভালো চলবে। এরপর আমরা আসি আমাদের শস্যের দিকে। এখন আমরা জ্ঞান খাচ্ছি সর্বাধিক, ভাত খাচ্ছি, এবং আজকাল বিভিন্ন ধরনের আমাদের মার্কেটে নতুন নতুন ধরনের দামি দামি শস্য আসছে, যেগুলোকে খুব ভালোভাবে প্রচার করা হচ্ছে। সবকিছু দেখছি এই শস্যগুলো আপনি খেতে পারেন, কিন্তু প্রতিদিন নয়, কারণ আপনার শরীরে ক্যালোরি কোথা থেকে আসবে? যদি আপনি খুব বেশি হাই ফাই খাবার খান, চনা ডাল খাচ্ছেন বা কিছু খাচ্ছেন, গম খাচ্ছেন না, তাহলে আপনার ওজন কমবে। একটা মোটা মানুষ আমার মতো ওজন কমবে, ঠিক আছে, এটা বোঝা যায়। আমি অতিরিক্ত দিতে পারি, কিন্তু কিডনি ফিল্টার রোগী যদি ওজন কমাচ্ছে, তাহলে তার সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটি হয়ে দাঁড়ায়। আপনি একা নন, কিছু সময় পর হয়। কেন হয় সেটা বোঝার চেষ্টা করব। যদি আপনার শরীরের ওজন থাকে, তাহলে আপনার শরীরের ওজন কোথা থেকে আসছে? আপনার পেশি থেকে, আপনার শরীরে চর্বি থেকে, হাড় থেকে। যদি আপনার শরীর ওজন কমানো শুরু করে, তাহলে আপনার শরীরে দুর্বলতা আসবে, এবং এই দুর্বলতা আপনাকে আরো অসুস্থ করে তুলবে। দ্বিতীয় বিষয়, এখন কোনো রোগী জানে না কখন ডায়ালিসিসের প্রয়োজন পড়বে। হতে পারে খুব তীব্র জ্বর 103, 104, 105, 100, 104, এবং রোগীকে হাসপাতালে যেতে হয়। ডাক্তারদের মধ্যে ডায়ালিসিস রোগীর অভাব নেই। রোগী মনে করে যে রোগীর ডায়ালিসিস হয়ে গেলে সবকিছু শেষ হয়ে যাবে। তাহলে এমন পরিস্থিতিতে কখনোই পৌঁছাবেন না যেখানে আপনার ওজন খুব কম, শরীরে খুব বেশি দুর্বলতা আছে। এমন রোগীর ডায়ালিসিস কোনো জরুরি অবস্থায়ও হতে পারে না। আপনি রোগীকে বাঁচাতে পারবেন না, রোগীর মৃত্যু হয়ে যাবে। জরুরি অবস্থার জন্য যদি শরীর প্রস্তুত না থাকে, তাহলে তো জরুরি অবস্থা শেষ হয়ে গেল, আমরা বাঁচতে পারবো না। তাই আপনাকে কি করতে হবে? আপনার শরীরকে যতটা সম্ভব স্বাস্থ্যকর রাখতে হবে। আপনার ডায়েটকে রিচ, ব্যালেন্স রাখতে হবে। কিছু জিনিস আছে যা জরুরি, যা আমরা বলি তার কিছু কারণ আছে। যদি আমি চা বা কফি বানাচ্ছি, তাহলে আমি শখের জন্য না, এটা আমার জন্য বাধ্যতামূলক। যদি আমার বাধ্যতা হয়, তাহলে আপনাকে কিভাবে কন্ট্রোল করতে হবে, কতটা কমাতে হবে, সেটা আমার বাধ্যতা। আমি আপনাকে আগে থেকে ভালো করতে চাই, অথবা আপনার কিডনির কার্যকারিতা ঠিক করতে চাই, তাই আমাকে সেটা বন্ধ করতে হবে, এবং আপনাকে আমার সাথে চলতে হবে। তাই এই ছোট ছোট বিষয়গুলো বুঝুন। আপনার মনে যদি সন্দেহ থাকে, সেগুলো পরিষ্কার করুন, কিন্তু ভুল করবেন না। জানার পর ভুল করবেন না। অজান্তে করা ভুল মাফ করা যায়, কিন্তু ভুল কখনোই মাফ হয় না। তাই এই ভুলগুলো করবেন না। আমি আশা করি এই ভিডিওতে কিডনি রোগীদের মনে আসা একটি নতুন প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, যে তারা ফাইবারে কি খাবে, কি খাবে না।
তবুও আপনার মনে ডাক্তার একটি লিস্ট তৈরি করে নিন কোন কোন আইটেম আপনি খেতে চান, এবং যখনই আমার কাছে আসবেন আমি দ্রুত বলে দেব যে এটা খেতে হবে, এটা খেতে হবে না, কেন খেতে হবে, কেন খেতে হবে না। আমরা সেটা পরের 1-0 মিনিটে যখন আপনি আমার সাথে বসবেন ক্লিক করে জানিয়ে দেব। এটার সাথে চলার অনুমতি চাইব। পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নমস্কার।